আজ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস। আমার কুরবানির মাংস শেষ, আমার হাজব্যান্ড বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলো। কিছু মাংস তুলে রাখবো, কিছু মাংস রান্না করব। যেটুক রান্না করব ওটুক পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম একটা পাত্রতে। সেখানে মাংস ধোয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, গরম মশলা, আমার হাতের একটা স্পেশাল গরম মশলা, আস্ত তেজপাতা, আস্ত গরম মশলা, লবণ, তেল সব দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব। মাংসটা হাতে মাখিয়ে বসালে অনেক মজা হয়, তাই মাংসটা হাতে মাখিয়েই বসে সব সময় চেষ্টা করি। মাংসটা যখন কষে আসে তখন গরম পানি দিয়ে একটু আলু দিয়ে দেই। দেওয়ার পরে মাংসটা যখন মাখা মাখা হয়ে আসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। সাথে একটু ফুলকপির তরকারিও রান্না করে নিলাম। যাব হাজব্যান্ডের অফিসে। যাওয়ার সময় দেখলাম ছেলে আমার দেশের কাজ করছে। শুধু আমার ছেলে না, অনেক ছেলে পেলে আছে। ওখান থেকে এসে বাসায় একটু মিষ্টি বানাবো। 3 লিটার দুধ গরম করে 2 লিটার করলাম। ওখানে দিলাম এলাচ চিড়ে, তারপরে ওটাকে উতরাতে দিয়ে দিলাম। গুঁড়া দুধ নিলাম 2 কাপ। 2 কাপ গুঁড়া দুধ নেওয়ার পরে এখানে 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ ঘি দিয়ে মেখে নিলাম। 2টা ডিম ফাটিয়ে নিলাম এটা মাখানোর জন্য। হাতে সুন্দর করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম। নেওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম। দুধ আর এলাচি দিয়ে সুন্দর করে দুধটা উতরে নিলাম। হাতে মাখিয়ে সুন্দর করে মিষ্টিগুলা বানিয়ে ফেললাম। বানানোর পরে দুধটা যখন উতরে আসে তখন দুধটা আমি দুধের মধ্যে মিষ্টিগুলা ছেড়ে দিলাম। মিষ্টিগুলা ছাড়ার পর সুন্দর মতন মিষ্টিগুলা যখন একটু উতরে উঠে তখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পরে উঠাই। উঠানোর পরে মিষ্টিগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই খেয়ে খুব মজা বলেছে এবং আমার হাতের মিষ্টি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক মজাই বলে। দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলেটা দেশের জন্য কাজ করছে, দীর্ঘ 5টা দিন খুব পরিশ্রম করতেছে। ও পরিশ্রম করতেছে এবং ওদের পরীক্ষা নাকি আবার হবে, সেজন্য একবার টেনশনও করতেছে। সবাই একটু দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।